কই যাবেন? শান্তা টাওয়ার, শান্তা টাওয়ার। আচ্ছা, আবার আসবেন? না না, আমি উত্তরা চলে যাবো। ও, উত্তরে চলে যাবেন। 200 টাকা দিবেন। এটা হচ্ছে বাস স্ট্যান্ড থেকে, এই বাস স্ট্যান্ড থেকে ভিতরে ঢুকতে হইব। 200 টাকা নিচে কেউ যাইব না ভাইয়া। একটু কম রাখেন ভাই। 20 টাকা কম দিয়েন যান। আচ্ছা চলো চলো চলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এফআরএস বাইকার চ্যানেল নতুন একটা রাইড শেয়ার ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে রোজ বুধবার, ঘড়িতে সময় বাজে এখন হচ্ছে 8টা 52। এখন একটা টিপ পাইছি, এই টিপটা নিয়ে যেতেছি হচ্ছে তেজগাঁ লিংক রোডের দিকে। আজকে বেরিয়েছিলাম হচ্ছে ঠিক 5:30টার দিকে। তো এই 15টা পর্যন্ত এখন পর্যন্ত হচ্ছে বসে রয়েছি শুধুমাত্র জ্যামের কারণে। জ্যাম প্লাস হচ্ছে জ্যামের ভিতরে যে ভাড়া বলে মানুষ, আর হচ্ছে অ্যাপসে যে ভাড়া আসে, এই ভাড়া মনে করেন যে পোষাইবো না, এই জন্য হচ্ছে বসে আসছিলাম। তো রাত হয়ে গেছে অলমোস্ট। এই ভাইয়ের কাছ থেকে হচ্ছে ভাড়া দিয়েছিলাম হচ্ছে 200 টাকা। এই ভাই হচ্ছে 180 টাকায় রাজি হয়েছে। এখান থেকে হচ্ছে তেজগাঁ লিংক রোড শান্তা টাওয়ারে হচ্ছে কিলোমিটার দেখা যাচ্ছে গুগল ম্যাপে হচ্ছে হলো 7 কিলো। তো 7 কিলো ভাড়া পাবো হচ্ছে হলো 180 টাকা। প্রথম টিপের যাত্রী এটা। ঘড়িতে ঠিক সময় বাজে হচ্ছে 8টা 53। যাইতে কতক্ষণ সময় লাগে এখান থেকে তো পুরো জ্যাম। দেখছেন কি অবস্থা? তো মারাত্মক অবস্থা জ্যাম রে ভাই। এই জ্যামের লেগে বেরোইলাম না। আচ্ছা, মিটার রিডিংটা হচ্ছে 0 করে দিচ্ছি। চলেন তাহলে যাই, এই যাত্রীটাকে নামাই, তারপর হচ্ছে আপনাদের সাথে দেখা করতেছি। আপনি একটু কষ্ট করে একটু হাইটা যান, ঠিক আছে? হ্যাঁ, আমি তাহলে এই মোড়ের ভিতরেই দাঁড়াই। আচ্ছা, এই ভাইকে নিয়ে হচ্ছে চলে আসছি শান্তা টাওয়ারের সামনে। আমি এখানে দাঁড়াইলাম, আপনি কাজ শেষ করে আলহামদুলিল্লাহ ভাইরে নিয়ে হচ্ছে চলে আসছি। অল্প সময় লাগছে, রাস্তা লাগবো না লাগবো না এটা রাখেন, আপনার সাথে আমি যাবো, সমস্যা নাই। লাগবো না, আপনি যান না। কারণ আমার ফোনে তো আবার তো মনে করেন দুইটা যদি না পাই তাহলে তো আবার করবেন যে ভাই 200 টাকা না দিয়ে গেল। 200 টাকা কোনো ব্যাপার না, জান আপনি। আমি এখানে দাঁড়াইলাম, এই বাইরে হচ্ছে নিয়ে হচ্ছে এলো যেমন। এরপরে হচ্ছে হইলো আপনার খিলখ্যাতের দিকে। তো এই সান্দা টাওয়ারে হচ্ছে এটা কাজ শেষ করবো। এই কাজ শেষ করতে করতে আমি হচ্ছে চা খাই, কারণ এই এই রাত হয়ে গেছে। রাতের বেলা হচ্ছে মনে করেন মাত্র 180 টাকা ভাড়া মাইরা বাসায় গেলে মনে করেন যে আমার ভিডিও ঠিক মতো তৃপ্তি পাবো না আমি, আর ভাড়া মাইরা আমি তৃপ্তি পাবো না, কারণ এখান থেকে টিপ পাবো না। তো খিলখ্যাতের দিকে যাবো। তো খিলখ্যাতের দিকে গেলে ওইখান থেকে যদি একটা ভাড়া পাই তাহলে আজকে রাত্রের ভাড়াটা পোষায় যাবো। যদিও রাত্রে বাসা যেতে একটু দেরি হয়ে যাবো। চলেন তাহলে ওই ভাই আসুক, তারপর হচ্ছে কথা বলতেছি। আচ্ছা, ভাই চলে আসছে। ভাই বেশি সময় নেই, 10 মিনিটের মতো সময় নিচ্ছে। এখন যেমন হচ্ছে খিলখ্যাতের দিকে মিডিয়াম রাতে, এখন বাজে হচ্ছে 9টা 27। তো এখান থেকে হচ্ছে কিলোমিটার হচ্ছে হলো ওইখানে যেতে 7 কিলোর মতো লাগবে। তো এই ভাইয়ের সাথে যে কন্ট্যাক্টটা করছি সেটা হচ্ছে ভাড়া নেওয়ার পরে বলবো। তো রাইড শেয়ারটা এরকমই, মনে করেন যে ধৈর্য যারা যদি পয়সা থাকেন ভালো একটা টিপের জন্য, তো টিপ পাওয়া যায়। শুধুমাত্র ধৈর্য আর হচ্ছে পরিশ্রম, এই দুইটা জিনিস হচ্ছে এক রাখতে হবে আপনার ভিতর, তাহলে হচ্ছে আপনি রাইড শেয়ার করতে পারবেন। এছাড়া হচ্ছে রাইড শেয়ার করতে পারবেন না। পার্ট টাইম রাইড শেয়ারটা হচ্ছে একটু ডিফিকাল্ট হয়ে গেছে এখন। আচ্ছা, এটা যদি শেয়ার করার জন্য হচ্ছে ক্যামেরাটা অন করলাম, কারণ হচ্ছে হাইওয়ে রোডগুলোতে যখন নাকি বাইক রাইড করবেন তখন একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, আপনার লুকিং গ্লাস। এইটা আপনার সবসময় মেনটেন করতে হইবে। লুকিং গ্লাস মাস্ট বি আপনার হচ্ছে ফলো করতে হইবে, কারণ হচ্ছে লং রোডগুলোতে সবসময় বাইকের স্পিড 60 আপ থাকে। তো এই সময় হচ্ছে মনে করেন যে রাইডারের জন্য একদম ফোকাস থাকতে হবে সামনের দিকে, প্লাস হচ্ছে আপনার যে লুকিং গ্লাস আছে এগুলোর দিকে আপনার ফোকাস রাখতে হবে। তাহলে হচ্ছে আপনার লং রাইডে হচ্ছে মনে করেন বাইক চালায় মনে করেন যে শান্তি পাইবেন, ইভেন হচ্ছে আপনি সেফ থাকবেন। আর যদি লুকিং গ্লাস ছাড়া যদি আপনি বাইক চালান তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে 80%। তো সেফ রাইড চালানোর চেষ্টা করবেন। 60-70 এর মতো হচ্ছে স্পিডে হচ্ছে বাইকটা রাইড করে রাস্তা মোটামুটি ফাঁকা আছে, অলমোস্ট চলে আসছিল ঘাটের দিকে। আর অল্প সময়ের ভিতরে হচ্ছে বাইকে নামাবো। চলেন তাহলে বাইকে নামাই, তারপর দেন হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি। হচ্ছে চলে আসছি। ভাইয়া হচ্ছে রাস্তা ওই পার নামার কথা ছিল, বাট হচ্ছে আমি রিটার্ন নিবো। তো তখন ভাইয়া বললো যে তাহলে আমার রাস্তা এই পারে নামার যাও। বেশি সময় লাগেনি, মাত্র 20 মিনিট সময় লাগছে। 20 মিনিট লাগছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ভাই হচ্ছে 400 টাকা ভাড়া দিচ্ছে। তো ভাইয়ের নিয়ে টোটাল কত কিলো বাইক চালাইছি এটা দেখাইতেছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ট্রিপটা হচ্ছে কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে পাঠাও অ্যাপটা ওপেন করে দিছি। এখন বাসার দিকে যাত্রী নিতে হইব। আল্লাহ মাহবুব জানে। ঘড়িতে বাজে হচ্ছে 9টা 50। তো 400 টাকা ইনকাম করছি প্রথম টিপে। তো প্রথম টিপে 400 টাকা ইনকাম করতে আমার বাইক চালাইতেছে কত কিলোমিটার টোটাল, 17 কিলো বাইক চালাইতে হয়েছে। 17 কিলোতে হচ্ছে 400 টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ। আমি ব্লগ ভিডিও বানাই, আপনার ফেস দেখালে কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আরেকটা যাত্রী পাইছি কোনটাকে, বাসতলার দিকে, নতুন বাজার দিকে। কারণ এখানে হচ্ছে মনে করেন কম্পিটিশন। এই আপুর হচ্ছে ভিডিওতে ফেস দেখানো যাবো না, তো ওনার থেকে হচ্ছে ভাড়া চাইছিলাম হচ্ছে 150 টাকা। 100 টাকা রাজি হয়েছে। রাত হয়ে গেছে। হ্যাঁ ওঠেন ওঠেন। মানে হচ্ছে 100 টাকা রাজি হয়েছে, কারণ অলমোস্ট 10টা 13 বাজে। বাসার দিকে যতটুকু টিপ পাই নিয়ে যেতে হইব। চলেন তাহলে এই যাত্রীটাকে নিয়ে যাই। মিটার রিডিং হচ্ছে 18.5 কিলো, আর ঘড়িতে সময় বাজে 10টা 15। রাস্তায় যেতে কতক্ষণ সময় লাগে আর কত কিলো বাইক চালাইতে হয় এই হিসাবটা হচ্ছে ওখানে যাওয়ার পরে আপনাকে দিতেছি। যমুনার সামনে হচ্ছে মানে এই রে আল্লাহ, অক্ষণ হয়ে গেছিল রে, শেষ হয়ে গেছিল অক্ষণে। ট্রাকের নিচে বাইকটা পড়ছিল, কপাল ভালো রে। বা দিকে দেখে না কিছু না, অক্ষণে মানুষটারে খাইয়ে দিছিল বাইকারটারে। রাস্তার কাজ চলতেছে, রাস্তাটা ছিল মনে করেন যে কাটা, এই জন্য হচ্ছে মনে করেন যে বাপার ভয় আছে। তারপরে আস্তে আস্তে
বেরোইতে হইতেছে। পুরো রাস্তা হচ্ছে মনে করেন কাটা, যার জন্য হচ্ছে মনে করেন বাপাস ঘেসে তারপরে হচ্ছে হলো ফার্স্ট গিয়ারে গাড়ি চালাইতে চালাই এই পর্যন্ত যমুনা পার করলাম। আপুরনিয়া বাইক চালাইছি কত কিলো দেখি, 22 4 কিলো বাইক চালাইতে হয়েছে আপুরনিয়া। 4 কিলোতে হচ্ছে হলো ভাঙছি না আপু, রাস্তাটা কাটার কারণে প্রচন্ড পরিমাণ জ্যাম পড়ে যাচ্ছে। হ্যাঁ, বাইকে কোনো সমস্যা হয় নাই তো আপু? হয়নি। থ্যাংক ইউ। তারপর থেকে হচ্ছে 100 টাকা ভাড়া পাইছি 4.5 কিলো বাইক চালানোর পর। ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। 2 নম্বর টিপটা তো কমপ্লিট করতে পারছি। হঠাৎ একটা কল ঢুকছিল বাসা ওইখানেই, বাট হচ্ছে 2 সেকেন্ডের জন্য বাইক কলটা ধরতে পারিনি, কারণ যাত্রী নামাইতেছি এই সময় যদি কলটা ঢুকে, এখন আবার কল দেয় কিনা পাঠাও, অনেকক্ষণ সময় পরে হচ্ছে কল দিছে। আর রাস্তা প্রচন্ড পরিমাণ জ্যাম রে ভাই, এই জ্যামের ভিতরে বাইক চালা শান্তি পাইতেছি না। আচ্ছা এখন পর্যন্ত ইনকাম করছি 500 টাকা, আলহামদুলিল্লাহ খারাপ না। চলেন তাহলে পরবর্তী টিপটা নিয়ে হচ্ছে আপনাদের সাথে দেখা করতেছি। রাশিয়ার বর্তমান অবস্থা খুবই খারাপ। একটা রাস্তাঘাটের প্রচন্ড পরিমাণ জ্যাম, তারপর হচ্ছে কল নাই, দ্বিতীয়ত হচ্ছে মানে যাত্রী যে ভাড়া বলে এই ভাড়া পোষায় না, এমন এক পরিস্থিতির মধ্যে চলে আসছে। আর যাত্রী ভাড়া পোষাইলো খাম খাম, একজনের যাত্রী আরেকজন কিভাবে নিব এই মনে করেন কম্পিটিশন হয়ে গেছে। রাশিয়ার আগের মতো ভাই মজা নাই। তো আজকে হচ্ছে টোটাল হচ্ছে 22 কিলোমিটার হচ্ছে বাইক রাইড করছি, 22 কিলোমিটার বাইক রাইডে 100 টাকা ইনকাম করছি। এখন বাসার দিকে চলে যেতেছি, 11টা 12 বাজে। তো আজকে আর হচ্ছে রাইড শেয়ার করবো না, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো। যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর রাইড শেয়ারের ভিডিও দেখতে এবং বাইক রিভিউ দেখতে অবশ্যই এফআরএস বাইকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা নাকি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।